হ্যালো এভরিওয়ান, আমরা যারা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার আছি, আমরা অবশ্যই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় লেট বার কনস্ট ব্যবহার করে থাকি। এবং আমরা জাভাস্ক্রিপ্টে একটি কনসেপ্ট, সেটা হচ্ছে হোস্টিং সম্পর্কে জেনে থাকি। সো আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানব লেট বার কনস্ট এর বিস্তারিত সম্পর্কে এবং লেট বার কনস্ট কোনগুলো হোস্টিং হয়, কখন হয় এবং কখন হয় না, এই বিস্তারিত সম্পর্কে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস গো। সো এখন আছি আমরা বেস করে এবং পাশে আমাদের ক্রোম ব্রাউজার রান করা আছে এবং একটা skip.js ফাইলের সাথে লিংক করা আছে একটা index.html ফাইল, এবং index.html ফাইলটি এখানে লাইভ সার্ভার দিয়ে অন করা আছে। সো প্রথমেই যদি বলি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা লেট বার কনস্ট ব্যবহার করে থাকি, এবং অবশ্যই আমরা জেনে থাকবো যে লেট বার কনস্ট মানে কোনটা কখন ডিক্লেয়ার করা হয় এবং কোনটার কি রুল, সেগুলো আমরা অবশ্যই জানি। সো এখানে যদি আমি একটু সংক্ষেপে লিখি যে লেটস সে বার, ওকে। সো বারের ক্ষেত্রে মনে করেন যে বার, জাস্ট ওয়েট, বার উই ক্যান রিডিক্লেয়ার অ্যান্ড রিঅ্যাসাইন। ওকে, বারকে আমরা রিডিক্লেয়ার করতে পারি এবং রিঅ্যাসাইন করতে পারি। বার হচ্ছে ফাংশন স্কোপ, তারপর বার হোস্টেড হয়। ওকে, বার ইজ হোস্টেড এবং বার ক্যান ইউজড বিফোর ডিক্লারেশন, অর্থাৎ বারকে ডিক্লারেশন করার পূর্বেই আমরা বারকে মানে ইউজ করতে পারি। ওকে, এবং বার হচ্ছে না, বার গ্লোবাল স্কোপ আছে, বাট গ্লোবালও একটা ফাংশন, সেক্ষেত্রে বার একটা ফাংশন স্কোপ। ওকে, সো তারপর যদি আমরা আসি অ্যাবাউট লেট, সো ওকে, সো let we can reassign but not redeclare। আমরা let যখন ইউজ করব তখন আমরা reassign করতে পারি বাট নট redeclare, এটাকে আমরা আবার একই নামে ডিক্লেয়ার করতে পারবো না। তারপর হচ্ছে let is a block scope আর বার ছিল গ্লোবাল স্কোপ অথবা ফাংশন স্কোপ। মেনলি বার ফাংশন স্কোপ, আর জাভাস্ক্রিপ্টের যে গ্লোবাল স্কোপ আছে সেটা নিজেও একটা ফাংশন। সো আলটিমেটলি লেট ফাংশন স্কোপ, সরি বার ফাংশন স্কোপ, লেট হচ্ছে ব্লক স্কোপ। লেট ইজ হোস্টেড অ্যান্ড লেট ইজ হোস্টেড বাট নট ইনিশিয়ালাইজড, দিস ইজ সো ইম্পর্টেন্ট পার্ট। ওকে, আমরা সম্পর্কে বিস্তারিত বলবো যখন হোস্টিং নিয়ে কথা বলবো। দেন লেট ক্যান নট বি ইউজড বিফোর ডিক্লারেশন। ওকে, লেটকে আমরা মানে ডিক্লারেশনের পূর্বে একে আমরা অ্যাক্সেস করতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। এটাও হোস্টিং এর কনসেপ্ট, সেটা আমরা পরবর্তীতে বলছি। সো ওকে, দিস ইজ দ্য লেট পার্ট। সো নাও আমরা কথা বলবো কনস্ট নিয়ে। সো ওকে, সো সেম const we cannot reassign or declaration, আমরা কনস্টের ক্ষেত্রে রিঅ্যাসাইনও করতে পারবো না প্লাস রিডিক্লারেশনও করতে পারবো না। ওকে, const obviously is a block scoped, then ওকে এটাই তো। এবং অবশ্যই constকেও আমরা ডিক্লারেশনের পূর্বে অ্যাক্সেস করতে পারবো না, দ্যাট মিন এখানেও এটা এই রুলটা হবে, অর্থাৎ const is hosted but not initialized, তো অবশ্যই। তারপর const cannot be used before declaration, এটাও সেম। সো দিস ইজ দ্য আলটিমেটলি অল বৈশিষ্ট্য বার, let and const। সো ওকে, দ্যাটস এনাফ ফর ডিটেলস অ্যাবাউট বার, let, const। সো এগুলো আমরা মোটামুটি জানি। সো এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে হোস্টিং এর কনসেপ্টটাকে ক্লিয়ার করা। সো আমরা অবভিয়াসলি জানি যে বার হোস্টেড হয়, বার ইজ হোস্টেড, এবং লেট অ্যান্ড কনস্ট অলসো হোস্টেড। বাট এখানে আরেকটু কথা আছে যে লেট ইজ হোস্টেড
then const is hosted but not initialized অর্থাৎ ইনিশিয়ালাইজেশন হচ্ছে না আর লেট এবং কনস্টের ক্ষেত্রে, কিন্তু বারের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন হচ্ছে। সো এখন আমরা চলে যাব টোটালি হোস্টিং এর অংশে, যে হোস্টিং কিভাবে কাজ করতেছে এবং কোনটা কখন হোস্টেড হয়, লেট হোস্টেড হচ্ছে আবার হচ্ছে না, আবার নট ইনিশিয়ালাইজড, ব্যাপারটা কি হচ্ছে এখানে, সেটাই আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। ওকে, সো আমরা সব কেটে দিলাম, এবার আমরা এক্সাম্পলে চলে যাই। ফার্স্ট অফ অল বারের ক্ষেত্রে আমরা যদি বার নিয়ে কথা বলি, বার হোস্টেড, bar hosting example. Okay, so first of all আমরা যদি একটা ভেরিয়েবল নিই উইথ বার, যে বার x equals to 10, ওকে, দেন আমরা যদি কনসোল লগ করি x, so we can see আমরা এখানে আউটপুট 10 দেখতে পাচ্ছি, রাইট? ওকে, আমরা এখানে আউটপুট 10 দেখতে পাচ্ছি, বাট কি হবে যদি আমরা এটাকে মানে বার এর পূর্বেই যদি আমরা এটাকে কনসোল লগ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আনডিফাইন্ড একটা ভ্যালু আর একটা ডেটা টাইপ, বাট এটা কোনো এরর নাই। সো এখানে বারের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জানি যে হোস্টিং এর মেইন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রান হওয়ার সময় যতগুলো ডিক্লারেশন আছে সবগুলোকে ফাইলের উপরের দিকে নেওয়া। হোস্টিং হচ্ছে উত্তোলন করা, মানে সব ডিক্লারেশনগুলোকে সে উপরের দিকে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে যাবে, এবং তারপর যখন যে লাইন আসবে সেখানে সেই ভ্যালুটা অ্যাসাইন হবে বা ইনিশিয়ালাইজ হবে। ভ্যালু অ্যাসাইন হবে বা ভ্যালু ইনিশিয়ালাইজ করা, দুইটা সেম কথা। সো এখন দেখা যাচ্ছে কি, যখন আমরা বার ব্যবহার করি, বার হচ্ছে আমরা জানি গ্লোবাল স্কোপ। সো বারের ক্ষেত্রে কি হয়, যখন আমরা একটা ভেরিয়েবল বার দিয়ে ডিক্লেয়ার করি তখন অবশ্যই এটা সবার উপরে যায়। আমি মানে বোঝানোর সুবিধার্থে এখানে লিখতেছি যে অবশ্যই বারটা এখানে বার এক্স, এভাবে প্রথমে এটা কি হয়, ডিক্লারেশন হয়, মানে ডিক্লারেশনটা সবার উপরে চলে যায়। ওকে, এবং ডিক্লারেশনের পরে শুধুমাত্র বারের ক্ষেত্রে তারপরে যে কোনো এক সময় জাভাস্ক্রিপ্ট এটা এভাবে সেট করে, এখানেই বারটাকে ইনিশিয়ালাইজ করে, অর্থাৎ x ইকুয়ালস টু আনডিফাইন্ড দিয়ে যে ভেরিয়েবলটা আছে সেটাকে সে ইনিশিয়ালাইজ করে। দ্যাটস ওয়াই যখন আমরা এরপরে কনসোল লগ করি, এগুলো তো পরে হচ্ছে, মানে ভিতরে জাভাস্ক্রিপ্ট করতেছে, দ্যাটস ওয়াই যখন আমরা কনসোল লগ করি তখন এই কনসোল লগটা প্রিন্ট হচ্ছে, দ্যাটস মিন আনডিফাইন্ড প্রিন্ট হচ্ছে জাস্ট ফর বারের ক্ষেত্রে। ওকে, সো এখন কি হবে যদি এই বারকে আমরা একটা ইয়ার মধ্যে রেখে দিই, একটা ব্লকের মধ্যে রেখে দিই। লেটস সে আমরা একটা ইফ ব্লক নিলাম যে ট্রু, এটা মানে সবসময় ইয়ে হবে, এই ব্লক অফ কোডটা আউটপুটটা হবে বা রান হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা সেভ দেই তখন দেখা যাচ্ছে কি আনডিফাইন্ড হচ্ছে, বিকজ অফ বার হচ্ছে গ্লোবাল স্কোপ, বার নট ব্লক স্কোপ। সো এই ডিক্লারেশনটা সবার উপরে চলে যাবে প্রথমে, তারপর এখানে যে কোনো একটা সময় ওই বার, যেহেতু আমরা বার ইউজ করতেছি, এখানে সে ইনিশিয়ালাইজ হবে উইথ আনডিফাইন্ড। দ্যাটস ওয়াই যখন আমরা পরবর্তীতে কনসোল লগ করতেছি সেখানে আনডিফাইন্ড পাচ্ছি, যখন এই লাইনে আসছে তখন এই আনডিফাইন্ডটাকে রিপ্লেস করে 10 দ্বারা ইনিশিয়ালাইজ হচ্ছে, অথবা 10 ইকুয়াল 10 দ্বারা অ্যাসাইন হচ্ছে বা ইনিশিয়ালাইজ হচ্ছে, যেটাই বলি না কেন। তো যখনই আমরা এখানে আবার কনসোল লগ এক্স করব তখন দেখতে পাবো 10, অর্থাৎ 11 নম্বর লাইন থেকে আমরা 10 পাচ্ছি। যদি আমরা এখানেও কনসোল লগ করি এক্স কে, তারপর দেখতে পাচ্ছি 9 নম্বর থেকে 10 পাচ্ছি। বাট যখনই আমরা এই লাইনের পূর্বে কোথাও কনসোল লগ করছি উইথ এক্স, সেক্ষেত্রে আমরা আনডিফাইন্ড পাচ্ছি। ওকে, ইটস ক্লিয়ার যে যখন আমরা বার ইউজ করি তখন এটা হোস্টেড অবশ্যই হচ্ছে, তারপর কোনো একটা সময়ের পরেই সে এক্স কে মানে ওই বারের ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতেছে উইথ আনডিফাইন্ড। দ্যাটস ওয়াই আমরা এর পূর্বে যখনই কনসোল লগ করি আমরা সেখানে আনডিফাইন্ড ভ্যালু পাচ্ছি, নট এরর। বাট যখন পরে কনসোল লগ করতেছি তখন আমরা অ্যাসাইনকৃত বা ইনিশিয়ালাইজকৃত যে ভ্যালুটা আছে সেটা পাচ্ছি, দিস লাইক।
Okay, this is the bar concept. Okay, so ওকে, আমি এখানে আনওয়ান্টেড সব কনসোল লকগুলো ডিলিট করে দিলাম। ওকে, সো আমরা এটাকে পুরোপুরি লাইন কমেন্ট করছি, মানে মাল্টি লাইন কমেন্ট করতেছি। ওকে, সো তারপর আমরা এখন আসবো লেট হোস্টিং এক্সাম্পল নিয়ে। ওকে, লেট হোস্টিং এক্সাম্পল। সো এখন আমরা যখন একটা লেট নিয়ে একটা ভেরিয়েবল নিই, লেট x ইকুয়ালস টু 10, ওকে, দেন যখন কনসোল লক করতেছি তখন আমরা সেখানে পাচ্ছি 10। ইটস ওকে, লেট দিয়ে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, তারপর ভ্যালু অ্যাসাইন হচ্ছে, তারপর কনসোল লক করতেছি, আমরা এখানে আউটপুট 10 পাচ্ছি ফ্রম 18 নম্বর লাইন। বাট কি হবে যখন আমরা যখন আমরা লেট দিয়ে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতেছি, তার পূর্বেই যখন আমরা তাকে অ্যাক্সেস করতে যাই, তখন কি হবে? তখন আউটপুট হবে একটা এরর। এররটা হচ্ছে রেফারেন্স এরর। এখানে বলা হচ্ছে ক্যান নট অ্যাক্সেস এক্স বিফোর ইনিশিয়ালাইজেশন। সো এখন কি হচ্ছে ব্যাপারটা, আমরা যদি আবার ভারের সাথে একটু জিনিসটা তুলনা করি, ভারের মতো যদি লিখি, তো এখানেও জাভাস্ক্রিপ্ট ফাইল এক্সের যে এক্স যেটা আসছে, আমরা যখন প্রথমেই দেখছিলাম ওই এক্সের লেট কনস্টের বৈশিষ্ট্যগুলো, সেখানে কিন্তু লেখা ছিল যে লেট অ্যান্ড কনস্ট অলসো হোস্টেড বাট নট ইনিশিয়ালাইজ। ওকে, এখানে এররটা কি আসছে? ক্যান নট অ্যাক্সেস এক্স বিফোর ইনিশিয়ালাইজেশন। সো আশা করি মোটামুটি বুঝতে পারছেন আপনারা। তো এখানে হচ্ছে কি, যে এখানে যে এটা হচ্ছে ডিক্লারেশন, যে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যা আমরা 10 ভ্যালু দ্বারা এই ডিক্লারেশনটাকে ইনিশিয়ালাইজ করতেছি অথবা ভ্যালুটাকে অ্যাসাইন করতেছি, দুইটা সেম কথা। তো এই আমরা জানি কি ডিক্লারেশনটা হোস্টেড হয় লেট বার কনস্টের ক্ষেত্রে। সো আমরা লিখি লেটস সে লেট এক্স। ওকে, এটা তো জাভাস্ক্রিপ্ট ফাইল নিজে করবে, এটা আমরা জাস্ট বোঝার জন্য এখানে লিখতেছি। তো ওকে, ডিক্লারেশন হোস্টেড হয়ে গেল। বাট বারের ক্ষেত্রে কি হতো? বারের ক্ষেত্রে এখানে এক্সটা আনডিফাইন্ড সেট হতো কোনো একটা সময়, অর্থাৎ এক্সটা ইনিশিয়ালাইজেশন হইতো। ওকে, একটা ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজেশন হইতো অথবা একটা ভ্যালু অ্যাসাইন হইতো, সেটা আনডিফাইন দিয়ে, এবং পরবর্তীতে এই লাইনে এসে সেটা রিপ্লেস হতো 10 দ্বারা। বাট লেট কনস্টের ক্ষেত্রে কি হয়? লেট কনস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই ইনিশিয়ালাইজেশনটা এখানে হয় না, যেটা আমরা দেখছিলাম ওই বৈশিষ্ট্যের মধ্যে, যে লেট অ্যান্ড কনস্ট অলসো ডিক্লারেশন অলসো হোস্টেড বাট নট ইনিশিয়ালাইজেশন। যেহেতু এই ইনিশিয়ালাইজেশনটা এখানে হয় না, তাহলে কোথায় হয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালাইজেশন ছাড়া এটাকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। তো এটা যদি ইনিশিয়ালাইজেশন নাই হয় কখনো, তাহলে আমরা এর পরে কিভাবে ইউজ করতে পারতেছি? দ্যাট মিনস এই ইনিশিয়ালাইজেশনটা এখানে হয় না, মানে যখনই ডিক্লারেশন হয় ঠিক তারপরেই হয় না। এটা হয় যখন আমরা এখানে ডিক্লারেশন করতেছি আমাদের মেইন লাইন এবং অ্যাসাইন করতেছি ভ্যালু 10, ঠিক ইমিডিয়েটলি এর পূর্বে, ঠিক ইমিডিয়েটলি আমি যদি এখানে কাট করে বসাই, ঠিক ইমিডিয়েটলি এর ওপরে সেই ভ্যালুটা ইনিশিয়ালাইজ হয়। ওকে, তো এখন আমরা যদি ইনিশিয়ালাইজেশন হয় এবং এর পরে এই ভ্যালুটা ইকুয়াল 10 দ্বারা রিপ্লেসড হয়, এবং এর পরবর্তীতে যখন একে আমরা অ্যাক্সেস করতে যাই, তখন আমরা এর ভেরিয়েবল 10 দেখতে পাবো, লাইক দিস। ওকে, সো এখানে ইনিশিয়ালাইজ, তো এটা কিন্তু ওপরে যাচ্ছে না, এটা কিন্তু জাস্ট ইমিডিয়েটলি এই লাইনের ওপরে, এই লাইনের ওপরে এটা হচ্ছে। বাট এটা কিন্তু আমাদের একদম জাভাস্ক্রিপ্ট টপে যে হোস্টিং ব্যাপারটা হচ্ছে, সব ডিক্লারেশনগুলোকে ওপরের দিকে নিয়ে যাবে, একদম ফাইলের ওপরে নিয়ে যাবে। বাট এখানে যে ইনিশিয়ালাইজেশনটা কিন্তু আবার মানে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে লেট এবং বার আলটিমেটলি মানে হোস্টিং হচ্ছে না। যদি আমরা বলি যে হোস্টিং লেট এবং কনস্ট হোস্টিং হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটু ভেঙে বলতে হবে যে লেট এবং কনস্টে শুধুমাত্র ডিক্লারেশনটা হোস্টেড হয়, বাট নট ইনিশিয়ালাইজেশন। ওকে, তো ইনিশিয়ালাইজেশন হওয়ার পরে তখনই তো আমরা এক্সটাকে ইউজ করতে পারছি। বাট এখানে আরেকটা কনসেপ্ট আছে যেহেতু লেট কনস্টের ক্ষেত্রে, কারণ আমরা জানি কি লেট এবং কনস্ট হচ্ছে ব্লক স্কোপ। ওকে, সো এখন এটা তো আমরা বুঝতে পারলাম এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে। তো যখন আমরা এটাকে একটা একটা ব্লকের মধ্যে রেখে দেই, লেটস সে এরকম। ওকে, তার মানে এখন
এই ইয়াটা কোথায় হচ্ছে? যখন আমরা এভাবে যখন আমরা পূর্বের এক্সাম্পলে ছিলাম তখন কিন্তু ইরর ছিল নট ইনিশিয়ালাইজ। আমরা এক্সকে সে পাচ্ছে কিন্তু এক্সটা ইনিশিয়ালাইজেশন নাই দেখা সে এটাকে ইনিশিয়ালাইজেশনের পূর্বে ইউজ করতে পারছে না। বাট এখন কিন্তু লেট হচ্ছে ব্লক স্কোপ। তো এখন আমরা যদি এখানে এক্সকে ইউজ করতে চাই তো এখন কিন্তু স্কোপের কনসেপ্ট আসা পড়ছে, যেহেতু লেট ব্লক স্কোপ, সো সে কিন্তু এই ব্লকের বাইরে তার কোনো অস্তিত্ব নাই, এই ব্লকের বাইরে তার কোনো অস্তিত্ব নাই। এখন যদি আমরা এটাকে সেভ দিই, এখন আমরা দেখতে পাবো যে এক্স ইজ নট ডিফাইন্ড, মানে জাভাস্ক্রিপ্ট মেমোরির মধ্যে এক্সকে ডিফাইন্ডই করা হয়নি। দ্যাট মিনস এখানে যে ডিক্লারেশন, এখানে যে হোস্টেডটা হচ্ছে লেট এক্স ডিক্লারেশনটা যে হোস্টেড হচ্ছে সেটা কিন্তু এখানে নাই। যখন পূর্বের এক্সাম্পলে ছিলাম তখন এটা এখানে কিন্তু ডিক্লারেশন হয়েছিল জাভাস্ক্রিপ্ট টপ ফাইলে, তারপর কিন্তু এখানে আমরা বিফোর ইনিশিয়ালাইজেশন রেফারেন্স এরর পাইছিলাম। বাট এখনো রেফারেন্স এরর পাই, সেটা হচ্ছে এক্স ইজ নট ডিফাইন্ড। দ্যাট মিনস এখানেও মানে এই হিসাবে লেট কনস্টের ক্ষেত্রে এখন এই ফাইলের একদম টপে লেটটা হোস্টেড হয় নাই, ডিক্লারেশনটা হোস্টেড হয় নাই। এই হোস্টেডটা হয়েছে মূলত এইখানে এই ব্লকের একদম রুটে। যেহেতু লেট হচ্ছে ব্লক স্কোপ, তো সে তার নিজের ব্লকে বা নিজের দুনিয়ার সর্বোচ্চ ওপরে সে হবে, সর্বোচ্চ ওপরে সে মানে হোস্টেড হবে আর কি, ডিক্লারেশনটা হোস্টেড হবে। এরপরে এখন তো আসছে যে নট ডিফাইন, কারণ সে এই ব্লকের বাইরে লেটের কোনো অস্তিত্বই নেই, এক্সের কোনো অস্তিত্ব নেই। এখন এই কনসোল লকটাকে যদি আমরা এই ব্লকের ভিতরে করি তখন আমরা দেখতে পাবো যে রেফারেন্স এরর ক্যানট অ্যাক্সেস এক্স বিফোর ইনিশিয়ালাইজেশন, কারণ এখনো ইনিশিয়ালাইজেশনের পূর্বে আমরা লেট কনস্টকে ইউজ করতে চাচ্ছি। তো আমরা জানি কি লেট এবং কনস্ট শুধুমাত্র ডিক্লারেশনটা হোস্টেড হয় সবার ওপরে যায়, বাট নট ইনিশিয়ালাইজেশন। সো এখানে যে আমরা অ্যাক্সেস করতেছি, এখানে যে আমরা একে যে অ্যাক্সেস করতে পারছি না, একে সুন্দর একটি ভাষায় বলা হয় যে টেম্পোরালি ডেড জোন। তার মানে এই এক্স ভেরিয়েবলটা এখন টেম্পোরালি ডেড জোনের মধ্যে পড়ে আছে, তাই এজন্য আমরা এক্সকে এখানে ব্যবহার করতে পারতেছি না বা এক্সকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি না, কারণ এটা এখন ইনিশিয়ালাইজেশন হয় নাই, জাস্ট খালি ডিক্লারেশনটা হোস্টেড হয়েছে। মানে এক্স নামে একটা ভেরিয়েবল আছে, সে সেটা জানে কিন্তু সেটা ইনিশিয়ালাইজেশন হয় না, সে এখন টেম্পোরারি ডেড জোনের মধ্যে আছে, তাকে আমরা অ্যাক্সেস করতে পারছি না। বাট যখনই এখানে তার এই লাইনের মধ্যে যখনই সেটা ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে, এর নিচে যখন আমরা সেটাকে কনসোল লক করব তখন আমরা একে 10 অ্যাক্সেস করতে পারবো। আবার যদি একে আমরা বাইরে অ্যাক্সেস করতে চাই ব্লকে, যেহেতু লেট হচ্ছে ব্লক স্কোপ, তাহলে এই দুনিয়ার বাইরে সে নাই, তো সেই ক্ষেত্রে আমরা একে পাবো যে এক্স ইজ নট ডিফাইন্ড। সেম কেস অ্যাবাউট কনস্ট। তার মানে যদি কনস্টটা এখানে রিপ্লেস করে একটু সহজে দেখাই দেয় যে কনস্ট হোস্টিং এক্সাম্পল, তো সেই ক্ষেত্রে একদম অ্যাজ ইট ইজ সেম হবে। লেটস সে আমরা এখানে কনসোল লক করতে চাইলাম যে এক্স কে, এবং এখানে আমরা কনস্ট এক্স ইকুয়ালস টু 10 দিলাম। সো সেম কেস যে ক্যানট অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, এরপরে তো আমরা অবশ্যই অ্যাক্সেস করতে পারবো 10। ওকে, তো যখন এটাকে আমরা আবার একটা ব্লক অফ কোড দিয়ে রিপ্লেস করে দেব, অবশ্যই এখানে তখন কনস্ট হবে, ডিক্লারেশনটা হোস্টেড হবে বাট ইনিশিয়ালাইজেশনটা হোস্টেড হয় না। তো সেই ক্ষেত্রে যখন আমরা এখানে তো যখন অ্যাক্সেস করতেছি তখন যেহেতু এটা ব্লক অফ কোড কনস্ট, সেক্ষেত্রে এখানে সে এক্স কে পাবেই না, নট ডিফাইন দেখাবে। বাট যখনই আমরা এই কনসোল লকটাকে মানে ডিক্লারেশনের পরে অ্যাক্সেস করতে যাব বিফোর ইনিশিয়ালাইজেশন, তখন ইররটা আসবে যে ক্যানট অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজেশন, এবং এই সময় এক্স ভেরিয়েবলটা টেম্পোরারি ডেড জোনের মধ্যে আছে, সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। বাট যখনই সেটা ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে তার পরবর্তীতে যখন এটাকে আমরা অ্যাক্সেস করতে যাব তখন আমরা আলটিমেটলি এই ভেরিয়েবলটাকে পাবো। সো শেষ কথা হলো এটাই যে লেট বার কনস্ট সবগুলাই হোস্টেড হয়, বাট বার হোস্টেড হয় এবং তার সাথে ইমিডিয়েটলি সে ইনিশিয়ালাইজেশন হয়ে যায় উইথ আনডিফাইন্ড। সেজন্য আমরা যখন আমরা মানে যেখানে লিখতেছি var x = 10 এর পূর্বে যখন একটা অ্যাক্সেস করতে যাই সেখানে আমরা এরর পাই না, সেখানে আমরা আনডিফাইন্ড ওই ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা পাই। পরবর্তীতে যেই লাইনে আমরা আলটিমেটলি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ভ্যালুটাকে অ্যাসাইন করতেছি var এর ক্ষেত্রে, তখন আমরা আমি যদি এখানে একটা উঠাই দেই, তখন আমরা এখানে কনসোল লকটা পাবো আর কি var এর ক্ষেত্রে। ওকে, এখানে তো সে ইনিশিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, তারপর এখানে
অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে 10 ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, তাই আমরা এখানে পাচ্ছি রিয়েল ভ্যালু 10 আর এখানে পাচ্ছি আমরা এই আনডিফাইন্ড। ওকে, বাট লেট কনস্টের ক্ষেত্রে কি হয় যে যখনই সে মানে ডিক্লারেশনটা হয়, ডিক্লারেশনটা যখনই হোস্টেড হয় বাট ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন হয় না, সেটা টেম্পোরাল ডিরেকশনের মধ্যে থাকে, আমরা তখন সেটাকে অ্যাক্সেস করতে পারি না। বাট যখনই যেখানে আমরা আলটিমেটলি ভ্যালুটাকে ডিক্লেয়ার করতেছি প্লাস অ্যাসাইন করতেছি, এর পরবর্তীতে যখন ইউজ করতে যাব তখন আমরা এই 10 এটাকে 10 যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারতেছি বা পাচ্ছি। এবং এখানে আরেকটা এডিশনাল তথ্য হচ্ছে যে লেট এবং কনস্ট হচ্ছে ব্লক স্কোপ। সো যখন আমরা ব্লকের মধ্যে লিখবো, একদম ওই ব্লকের টপে কনস্টের ডিক্লারেশনটা বা লেটের ডিক্লারেশনটা হোস্টেড হবে। এই ব্লকের বাইরে যদি আমরা সেই ভ্যালুটাকে কনসোল লক করতে চাই তখন রেফারেন্স এরর আসবে যে x is not defined. That's it. This is the ultimate hosting concept. I think হোস্টিং এর কোনো কনসেপ্টের কোনো সমস্যা থাকার কথা নাই। আশা করি এখন মানে মেইন যে ঝামেলাটা ছিল যে লেট কনস্ট হোস্টেড হয় আবার হয় না, এই কনসেপ্টটা বা এই ঝামেলাটা ক্লিয়ার হয়েছে। সো লাস্ট কথা হচ্ছে যে বার হোস্টিং হয়, ইনিশিয়ালাইজেশনও হয়, তাই এর জন্য সেখানে আমরা এরর পাই না। এবং কনস্ট এবং লেটের ক্ষেত্রে ডিক্লারেশনটা হোস্টেড হয় বাট এর পরবর্তীতে সাথে সাথে ইনিশিয়ালাইজেশন হয় না, সেজন্য আমরা এরর পাই যে ক্যান নট অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, দ্যাটস ইট। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা হোস্টিং এর কনসেপ্ট নিয়ে ঝামেলা আছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।